শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আছি আমি আলমগীর বাদশা। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আজকেও সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসগুলোতে অধ্যায় 9 থেকে বেশ কয়েকটি উপপাদ্য শিখেছি। তারই আলোকে আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের মনে অনেক সময় এরকম একটি চিন্তা থাকে যে জ্যামিতির উপরে আবার কিভাবে সৃজনশীল আসবে বা সৃজনশীল প্রশ্নটি কিরকম হতে পারে, এ নিয়ে তোমাদের মধ্যে একটু শঙ্কা ও ভয় থাকে। সে কারণেই আজকে আমি এই 9 অধ্যায়ের অর্থাৎ উপপাদ্যগুলোর উপরে একটি সৃজনশীল দিয়েছি। আমরা আজকে এই সৃজনশীলটি এখানে সমাধান করব। তোমরা আমার সাথে এটা সমাধান করবে, অংশগ্রহণ করবে, তাহলে তোমাদের আর জ্যামিতি নিয়ে কোনো ভয় থাকবে না। তাহলে প্রথমে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও তোমরা। এখানে খেয়াল করো, আমি লিখেছি এবিসি একটি ত্রিভুজ এবং এসি গ্রেটার দেন এবি, অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি বাহু এসি বাহু এবি বাহু থেকে বড়। এই থিমের উপরে দেখো ক নাম্বার কোশ্চেন, কোণ এসিবি সমান 40 ডিগ্রি হলে অপর দুইটি কোণের সমষ্টি নির্ণয় করো। খ নাম্বার, প্রমাণ করো যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। এবং গ নাম্বার, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ওসি গ্রেটার দেন ওবি। এখন আসো আমরা পর্যায়ক্রমে একটি একটি করে সমাধান করি। ওকে, প্রথমে আমরা চিত্রটি আঁকি, এবিসি ত্রিভুজটি। আমার সাথে তোমরাও আঁকতে পারো। ধরো আমি এখানে একটি ত্রিভুজ আঁকলাম। এটা ক প্রশ্নের উত্তর। ক প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি যে প্রথমে আমরা একটি ত্রিভুজ এঁকে নিলাম। ধরো ত্রিভুজটি এরকম এ বি সি। এখানে বলা হয়েছে যে কোণ এসিবি সমান 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এসিবি, এই কোণটি হবে কত? 40 ডিগ্রি। আচ্ছা, যদি এই এসিবি কোণটি 40 ডিগ্রি হয়, তাহলে অপর যে দুইটা কোণ রইল, এই দুইটা কোণের সমষ্টি কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, আমরা পূর্বেই শিখেছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আচ্ছা বলো তো, 2 সমকোণ সমান কত ডিগ্রি হয়? হ্যাঁ, 180 ডিগ্রি। তাহলে খেয়াল করি, আমরা লিখতে পারি এরকম যে কোণ, এই কোণটার নাম কি? বিএসি, বিএসি প্লাস কোণ, এই কোণটার নাম কোণ এ বি সি, সাথে এই কোণটা, এটার নাম হবে কোণ এসি বি, কোণ এসি বি। খেয়াল করো, এই ত্রিভুজের 3টি কোণ আমরা লিখে ফেললাম। এখন এই 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কি ঠিক আছে? তাহলে এখন খেয়াল করি, আমরা এই 3টা কোণের মধ্যে শুধু এই এসিবি কোণের পরিমাপটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? বা কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস এই কোণটার পরিবর্তে আমি কি লিখব? 40 ডিগ্রি। 40 ডিগ্রি, যেহেতু কোণ এসিবি সমান 40 ডিগ্রি দেওয়া আছে, সমান কত? 180 ডিগ্রি। ঠিক আছে? এখন আসো, বা কোণ বিএসি প্লাস কোণ
এ বি সি সমান এই 40 ডিগ্রিকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলো তো দেখি? হ্যাঁ, বিয়োগ হবে, তাই না? মাইনাস হবে, যেহেতু এই পাশে প্লাস আছে ও পাশে গেলে এটা মাইনাস হবে, -40 ডিগ্রি। সুতরাং কোণ বিএসি প্লাস কোণ এবিসি, এখন যদি দুটো আমরা বিয়োগ করি তাহলে কি হয়? 140, 140 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে অপর দুইটি কোণ, কোণ বিএসি এবং কোণ এবিসি, এই দুইটি কোণের সমষ্টি 140 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে একটি ত্রিভুজের যে কোনো একটি কোণের মাপ দেওয়া থাকলেও আমরা অপর দুইটি কোণের সমষ্টি নির্ণয় করতে পারব। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো, খ নাম্বার প্রশ্নটা খুবই পরিচিত একটি প্রশ্ন। তোমরা এরকম কাজ করেছো, এরকম সমস্যার সমাধান করেছো, প্রমাণ করেছো। দেখো, প্রমাণ করো যে ত্রিভুজ কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। কিসের আলোকে বলেছে? এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের আলোকে, যেটা আমরা মাত্র করলাম। খ নাম্বার, যদি আমি ত্রিভুজটি আঁকি তাহলে কি দাঁড়ায়? এরকম। দেখো, এই এখানে এ বি সি একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজে বলা হয়েছে যে কোণ এবিসিটা কোণ এসিবি থেকে বড়। কখন হবে? ওই যে কন্ডিশন দেওয়া আছে, এসি গ্রেটার দেন এবি, অর্থাৎ যদি এসি বাহুটা এবি বাহু থেকে বড় হয় তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ থেকে কি হবে? বড় হবে। ঠিক আছে? তাহলে এরকম একটি উপপাদ্য আমরা শিখেছি। বলতে পারবা এটা কত নাম্বার উপপাদ্য? হ্যাঁ শিক্ষার্থীরা, এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো, উপপাদ্য 2। এখানে উপপাদ্য 2-এর সাথেই মিল রেখে এই প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় যে এই খ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা নিজেরাই পারবে, যেহেতু এটা পুরোপুরিভাবেই উপপাদ্য 2-এর সাথে মিল রয়েছে। এই জন্য আমি আর এটাতে অগ্রসর হলাম না, এটা তোমরা বাসায় অনুশীলন করবে, আশা করি সমস্যা হবে না। তাহলে এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে, যে কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও সি গ্রেটার দেন ও বি। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আসো আমরা চেষ্টা করি। গ নাম্বার, প্রথমে আমরা চিত্রটা এঁকে নেই। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা খাতায়ও এঁকে নাও। গয়ের চিত্রটা কিরকম হবে? আমরা আগের মতো একটি ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজ এঁকে নিলাম, ধরো আমি এই পাশে আঁকলাম ত্রিভুজটা এরকম, এ বি সি একটি ত্রিভুজ। এরপরে বলছে যে কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে কোণ বি এর একটা সমদ্বিখণ্ডক এবং কোণ সি এর একটি সমদ্বিখণ্ডক, এই দুইটা সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করবে। তার মানে এই বি কোণটাকে আমার সমান 2 ভাগ করতে হবে। তাতে ধরো এরকম হলো, এরকম হলো, আবার কোণ সি কেও সমদ্বিখণ্ডিত করতে হবে, সেক্ষেত্রে এটা এরকম হলো। খেয়াল করো, তাহলে কোণ বি কে আমি সমান 2 ভাগ করলাম, আবার কোণ সি কে আমি সমান 2 ভাগ করলাম। এখন এই সমদ্বিখণ্ডক দ্বয় কি করলো? পরস্পর ও বিন্দুতে ছেদ করলে, দেওয়া আছে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে, তাহলে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক ওবি, আবার কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক ওসি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে তাহলে তোমাকে প্রমাণ করতে হবে ওসি গ্রেটার দেন ওবি, অর্থাৎ এই ওসি বাহুটা ওবি বাহু থেকে বড়। দেখা যাক, এখন আমরা প্রমাণে চলে যেতে পারি। তাহলে বিশেষ নির্বাচন আমি কি লিখতে পারি? যে মনে করি এবিসি একটি ত্রিভুজ এবং কোণ
এ বি সি এর সমদ্বিখণ্ডক ওবি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক ওসি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এগুলো আমাদের বিশেষ নির্বাচন। এখন আমরা চলে যাব প্রমাণে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, বিশেষ নির্বাচনটা লিখে নাও যে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক ওবি এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক ওসি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং প্রমাণ করতে হবে ওসি গ্রেটার দেন ওবি। এখন আসো আমরা যাব প্রমাণে। তো প্রমাণে খেয়াল করো যে এই ওবি কোণ এবিসি এর অর্ধেক সমদ্বিখণ্ডক, তার মানে আমরা লিখতে পারি 1 নাম্বার দিয়ে প্রমাণ 1 কি লিখতে পারি যে কোণ বি এর সমদ্বিখণ্ডক, কোণ বি এর সমদ্বিখণ্ডক কি ও বি, কোণ বি এর সমদ্বিখণ্ডক ও বি। সুতরাং এখানে দেখো দুইটা কোণ হয়ে গেল। তাহলে আমরা যদি এই কোণটাকে ধরি, শুধু এই কোণটাকে ধরি, তাহলে এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম যে কোণ ও বি সি। এই কোণটা হবে কোণ এবিসি এর অর্ধেক, তার মানে এটা সমান হবে হাফ অফ কোণ এ বি সি। ঠিক আছে, আবার বুঝে নাও, যেহেতু কোণ বি এর সমদ্বিখণ্ডক ওবি, সুতরাং কোণ ও বি সি এই কোণটা হবে সমান হাফ অফ কোণ এ বি সি, অর্থাৎ এ বি সি কোণের অর্ধেক হলো কোণ ও বি সি, এইটুক। এই পুরা কোণটার অর্ধেক হলো এইটুক। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আবার ধরো 2 নম্বর আমরা লিখতে পারি কোণ সি এর সমদ্বিখণ্ডক কি বলতো? কোণ সি এর সমদ্বিখণ্ডক কি? ও সি। হ্যাঁ, ও সি। সুতরাং আমরা এটা লিখতে পারি যে কোণ ও সি বি এই কোণটুক কোণ ও সি বি সমান কোণ হাফ। বলতো কোন কোণের অর্ধেক হবে? হ্যাঁ, কোণ এ সি বি এর অর্ধেক হলো কোণ ও সি বি, কারণ এ সি বি কোণটাকেই সমান 2 ভাগ করা হয়েছে, ফলে এখানে ও সি বি একটা অর্ধেক কোণ হয়েছে। সুতরাং ও সি বি কোণটা হবে কি? কোণ এ সি বি এর অর্ধেক। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে কোণ এবিসি এর অর্ধেক হলো কোণ ওবিসি, আবার এসিবি এর অর্ধেক হলো কোণ ওসি বি। এখন আসো যদি আমরা ত্রিভুজ এবিসি হিসাব করি, আমি এখানে দাগ দিয়ে নিলাম। এখানে 3 নাম্বার আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এ আমরা দেখি যে এসি বাহুটা এবি বাহু থেকে বড়, অর্থাৎ এসি গ্রেটার দেন কি এবি। এসি বাহু এবি বাহু থেকে বড়, এই এসি বাহুটা এবি বাহু থেকে বড়। তো সেদিক থেকে আমরা কি বলতে পারি? সেদিক থেকে আমরা বলতে পারি যে সুতরাং যেহেতু এসি বাহু বড়, তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটি? বিপরীত কোণ কোণ এ বি সি। এসি বাহুর বিপরীত কোণ এস এ বি সি। যেহেতু এসি বাহু বড়, সুতরাং এর বিপরীত কোণও কি হবে? বড় হবে। তাই আমরা লিখতে পারি কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ কোণ থেকে বলো তো? যেহেতু এবি বাহু ছোট, যেখানে এবি বাহু ছোট বলা হয়েছে, এসি বড় এবি ছোট, সুতরাং এবি বাহুর বিপরীত কোণ কোনটি? এ সি বি। তাহলে আমরা এখানে লিখব এ সি বি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এ যেহেতু এসি গ্রেটার দেন এবি, এসি বাহু এবি বাহু থেকে বড়, সুতরাং কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এসি বি।
ঠিক আছে, এখন আমরা যদি এটা লিখি, সুতরাং আমরা এটা লিখতে পারি যে হাফ কোণ এবিসি গ্রেটার দেন হাফ কোণ এসিবি। কি ঠিক না? যদি এবিসি কোণটা এসিবি কোণ থেকে বড় হয় তাহলে এবিসি কোণের অর্ধেক হাফ এবিসি সেটাও হাফ এসিবি থেকে বড়ই হবে। কি ঠিক আছে? এখন দেখো আমরা এখানে পেয়েছিলাম হাফ এবিসি সমান কি ওবিসি, আবার হাফ হাফ এখানে হাফ এসিবি, হাফ এসিবি এর অর্ধেক হলো ওসিবি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এই হাফ এবিসির পরিবর্তে আমরা লিখব কি ওবিসি, কোণ ওবিসি ইজ গ্রেটার দেন কোণ কি ওসিবি, যে হাফ এসিবির অর্ধেক হলো ওসিবি, কোণ ওসিবি। ঠিক আছে শিক্ষার্থীরা, তার আমরা বুঝলাম যে এই ওবিসি কোণটা অর্থাৎ এই কোণটা কোণ ওসিবি থেকে অর্থাৎ এই কোণটা থেকে বড়, তাই না? ওবিসি কোণটি ওসিবি কোণ থেকে বড়, অর্থাৎ এই কোণটা এসি কোণের থেকে বড়। তাহলে আমরা এটা জানি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু কি হয়? বৃহত্তর হয়। তাহলে এই বি কোণের অর্থাৎ এই ওবিসি কোণের বৃহত্তম বাহু যেহেতু বিসি, তাহলে এই বিসি ওসি, তাহলে এই ওসি বাহুটা কি হবে? বড় হবে। কোথা থেকে? বিও থেকে। তাহলে আমরা এইখানে সর্বশেষ লিখতে পারি, আমি উপরে লিখতেছি, সুতরাং এই ওসি গ্রেটার দেন কি ও বি। কেন? আমি আবার বলছি, যেহেতু ওবিসি কোণটি বড় সুতরাং এর বিপরীত বাহুটিও বড়। সুতরাং আমরা বলতে পারি যে ওসি গ্রেটার দেন ওবি। দেখো আমাদের এটি প্রমাণ করতে বলেছে, তো আমরা লিখলাম প্রমাণিত। ঠিক আছে শিক্ষার্থীরা, খেয়াল রাখবে জ্যামিতি আমি বারবারই বলেছি চিত্র দেখে বুঝবে, এটি চিত্র দেখে বোঝার বিষয়, মুখস্থের বিষয় না। তোমরা অনেক বেশি করে অনুশীলন করবে, আশা করি তোমাদের জ্যামিতিতে কোনো সমস্যা থাকবে না। তাহলে বাড়ির কাজ আজকে এটাই থাকলো, এই পুরো সৃজনশীলটি সুন্দর করে তোমরা সমাধান করবে এবং সেটা বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। আজকের এই ক্লাসটি যদি তোমাদের আবার দেখার দরকার হয় তাহলে তোমরা কিশোর বাতায়নে লগ ইন করবে এবং সেখানে এই ক্লাসটি তোমরা যতবার খুশি দেখতে পারবে। আর সেখানে কুইজের ব্যবস্থাও রয়েছে, সেই কুইজেও তোমরা অংশগ্রহণ করতে পারবে। তাহলে তোমরা আরো বেশি উপকৃত হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমাদের শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।